নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন আপনাদের ম্যাঙ্গো পিকেল দেখিয়েছিলাম। আজ বানাবো আমের মিষ্টি আচার বা গুড় আম। নিয়ে নিয়েছি আমগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আমের ভিতরের পোর্শনটা শক্ত হয়ে গেছে। এইভাবে কেটে আঁটিটা ফেলে আমগুলো এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। এই রকম শক্ত আমই গুড় আমের জন্য ভালো, কারণ এই রকম আম নিলে বছরের প্রায় 1 বছর মতো ভালো থাকে। আমগুলো একদম শুকনো আছে, যেহেতু কাটার পর আর কোনো রকম জল ব্যবহার করা হয়নি। দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমের আচার করে রাখলে সারা বছরই এটা ব্যবহার করা যায়। নুন হলুদ মাখিয়ে আমগুলো বেশ কিছুক্ষণ একটা নিউজ পেপারের ওপর রোদে দিয়ে দিয়েছিলাম, যাতে আমের গায়ে জলটা শুকিয়ে যায়। আমের গায়ে জলটা শুকিয়ে গেলে আমের আচার অনেক দিন ভালো থাকে, তাতে কোনো রকম নষ্ট হয় না। নিয়ে নিয়েছি কয়েকটা জিনিস: শুকনো লঙ্কা, মৌরি, অল্প গোটা জিরে এবং একটা দারচিনি এবং এলাচ। এগুলো শুকনো কড়াইয়ে ভেজে আমি ঠান্ডা হলে গুঁড়ো করে রাখবো। এটা একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি, মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে আমগুলো এর ওপর দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে হালকা করে নাড়াচাড়া করব, যেন আমটা খুব ভাজা হয়ে শক্ত হয়ে না যায়, কিন্তু আমের গায়ে যেটুকু জলীয় অংশ আছে সেটা যাতে শুকনো হয়ে যায় এবং আমটা একটু ভাজা ভাজা হয়ে তার টেস্টটা ভালো হয়। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমটা তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না, তাহলে আমের রসালো ভাবটা নষ্ট হয়ে যাবে, দিয়ে শক্ত হয়ে যাবে। আমগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। আখের গুড়টা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে, অর্থাৎ আমের যে পরিমাণ তার থেকে একটু বেশি দিতে হবে। এটা ফ্রিজে রাখার দরকার নেই, আর এতে কোনো রকম জল ব্যবহার করব না। বাইরে থেকে কোনো জল ব্যবহার না করলে আমের আচার নষ্ট হবে না। আর আমি সবসময় বলি, যে কোনো আচারই বছরে মাঝে মাঝে একটু রোদে দেওয়া দরকার। রোদে দিলে আরও অনেক দিন ভালো থাকে। গুড়টা এইভাবে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ফেনা হয়ে ফুটে উঠেছে। এবার ভাজা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ফুটে উঠলে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেবো, বা কিছু কিছু সময় একটু সিমেও করব, কিন্তু কখনই হাই ফ্লেমে দেব না, কারণ গুড়ের মধ্যে আমটা বেশ কিছুক্ষণ ফুটতে লাগবে, তবেই আমের মধ্যে গুড়ের যে মিষ্টতা ভাবটা সেটা ঢুকবে এবং আমটা অনেক দিন ভালো থাকবে। এইভাবে আচার করে রাখলে
যে কোনো সময় ভাত রুটি সবার সাথে খাওয়া যায় বা এমনি এমনিও খাওয়া যায়। আমটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি গুড়টাও বেশ চটচটে হয়ে গেছে। ভীষণই গরম, হাত দেওয়া যাচ্ছে না। এবার গ্যাস বন্ধ করে দেব, কারণ গুড় আম তৈরি। গ্যাস বন্ধ করে দিয়ে উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর আর কোনো রকম ফোটাবো না। তৈরি হয়ে গেল আমের মিষ্টি আচার বা গুড় আম। সারা বছর ধরে সংরক্ষণ করে ব্যবহার করুন আমের আচার বা গুড় আম। অবশ্যই বানাবেন। এইভাবে থালায় ঢেলে নিয়েছি। এই রকম একটু ঝোল ঝোল থাকবে, যাতে আমগুলো একটু ডুবে থাকে, তবেই আমের আচারটা অনেক দিন ভালো থাকবে। তবে আমটা ঠান্ডা হয়ে গেলে, আচারটা ঠান্ডা হয়ে গেলে এই গুড়ের পোর্শনটা অনেকটাই জমে যাবে।